হ্যালো সবাইকে, মৌকো থাকো চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর ব্লগটা শুরু করেছিলাম ওই 9টা থেকে। তখন আমার স্নান হয়ে গেছে, এবার পুজো করা বাকি। তো এখান থেকেই শুরু করলাম। আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ছুটির দিন, তাই একটু অন্যরকম দিনটা। তোমাদের বলেইছিলাম শনিবার রবিবার হলে একটু আমাদের অন্যরকমই হয়। তো ব্রেকফাস্ট করি আমরা। আর আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলুর দম। তো সাদা আলুর তরকারি আর লুচির কম্বিনেশানটা এখন আমার খুবই ভালো লাগে। তাই এটাই মায়ের কাছে আবদার করেছিলাম আজকে সকালে। আর মা লুচিগুলো বেলে দিচ্ছে, আমি এখানে লুচিগুলো একটা একটা করে ভাজছিলাম। আর ও বাড়িতেই ছিল, ও ওই জন্য তরকারিটা করে নিয়েছে আগে। আর কি সুন্দর লুচিগুলো ফুলেছে দেখো। আর মাঝে মাঝে এরকমভাবে লুচি পরোটা খেতে বেশ ইচ্ছে হয়। তো আজকে সেই মতোই আলুর দম আর লুচি বেশ সকালবেলা জমিয়ে ব্রেকফাস্টটা করা হলো। আর আমি এখানে সবাইকে একটু বেড়ে দিচ্ছিলাম, মা পরে খাবে, তো আমি ও আর বাবা বসে পড়েছিলাম খেতে। তারপরে তো রান্নার দৌড়ঝোড় শুরু হবে। আমাদের বাগানের প্রায় ফুল গাছগুলোই তোমাদের শেয়ার করেছি। আজকে এই গোলাপটা এত সুন্দর, এই ছোটো ছোটো গোলাপ ফুলগুলো ফুটেছে। আসলে এই গাছটা না আমার ভাই এনে দিয়েছিল। আমি গোলাপ ফুল ভালোবাসি বলে ও একটা গাছই এনে দিয়েছে। বলছে গাছটা লাগালে ফুল হবে, তোর ভালো লাগবে দেখতে। আর দেখলাম সত্যি এত সুন্দর লাগছে দেখতে আজকে। আর সুন্দর রোদও উঠেছিল। আজকে বানাবো এই যে কলাইগুলো দেখছো, এর বড়া ভাজা। তার জন্য কলাইগুলোকে বসে বসে সারছিলাম। আর এটা খেতে কে কে ভালোবাসো, আমার তো বেশ ভালো লাগে। আর তারপরেই ও একটু লস্যি বানিয়ে দিয়েছিল, বেশ খেয়ে দিয়ে রিফ্রেশ রাখছে। আর দারুণ লাগছে। ওর বাড়িতে থাকলে টুকটাক আমার খাওয়া দাওয়া বেশ ভালোই হয়। আর আজকের দুপুরের মেনুতে খুব অল্পই জিনিস ছিল, ডিমের ঝোল আর বড়া ভাজা। তার জন্য এখানে দেখো আমি কলাইগুলো ছাড়াচ্ছি, আর ওইদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বড়াগুলোও ভেজে নিচ্ছি। তার আগেই ডিমের ঝোলটা করেছিলাম, পুরো লাল লাল করে ডিমের ঝোল করেছি। আর বাড়িতে যখন সবার ছুটি থাকে বেশ ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে আমরা এখানে গল্প করছিলাম আর রান্না করছিলাম। আর তার সাথে এই যে বড়াগুলোও ভাজা হচ্ছে, এটাও গরম গরম খাচ্ছিলাম সবাই মিলে। আর আজকে রোদটাও বেশ সুন্দর উঠেছে, তো গাছগুলোও দেখছি। আর দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম, কারণ রাতে তো বিয়ে বাড়ি যেতে হবে। তার জন্যই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু একটু পরে বিয়ে বাড়ি যাবো, তাই সন্ধ্যাবেলায় শুধু চা আর একটুখানি মুড়ি নিয়ে বসেছিলাম দুজনে। সেটা খুব অল্প, জানি একটু পরেই বেরোতে হবে তাই। আর বিয়ে বাড়িটাও ছিল বাড়ির খুব সামনে, তাই এখানে দুজনে মিলে একটু গল্প করছিলাম। তো আজকে বিয়ে বাড়িতে খুবই সামনাসামনি বলে আজকে এই কালো কালারের শাড়িটা পরে যাব, সেটাই সিলেক্ট করছিলাম। আর মেকআপটা আমি আগেই করে নিয়েছি। আর তারপর শাড়িটাও পরে নিলাম। আর দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর ও একটা পাঞ্জাবি পরেছে, আর আমি এই শাড়িটা পরে একটু সাজুগুজু করেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। চলো এবার তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক। তো হেঁটেই সামনেই বিয়ে বাড়ি ছিল, তো যেয়ে দেখলাম বর এসে গেছে। তো বর আসার পর যা হয়, চারিদিকে বোম ফাটছে আর বাজনা বাজনা বাজছে। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর যাচ্ছিলাম যেখানে বউ বসে আছে, তো ওখানে যাচ্ছিলাম। আর তারপর যেখানে স্টেজে মেয়ে ছিল সেখানে গেলাম। আর এটা আমার না ননদের বান্ধবীও হয়। যাই হোক, তো ওকে নর্মাল দিন দেখি, আর আজকে বউ সাজে দেখছি বেশ দারুণ লাগছে। প্রত্যেকটা মেয়েকেই না বউ সাজে বেশ আলাদা লাগে।
তো সেটাই দাঁড়িয়ে দেখছি। তারপর স্টলে চলে এলাম, সেখানে পকোড়া, ফুচকা, কফি অনেক কিছুই ছিল, বাট একটু পকোড়াটা টেস্ট করলাম। আর তারপরে চলে গেলাম একদম ভাত খাওয়ার জন্য বা মেন কোর্সে। তো সেখানেও বেশি কিছু খেলাম না, ভাত ডাল আর এখানে মটনের জন্য ওয়েট করলাম, মটন খেলাম, ব্যাস। আর সেভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি। হাড়ে বলে আমরা হাসাহাসি করছিলাম যে আমাদের প্লেটগুলো বোধহয় সব থেকে বেশি ফাঁকা। যাই হোক, আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কয়েকটা ছবি তুলে বাড়ি চলে এলাম। চলো, এভাবেই দিনটা কাটিয়ে দিলাম। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ভালো লাগলে কমেন্ট করে যাও। টাটা।